তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতেছি। আজকে আমরা ইনশাল্লাহ 4 নাম্বার ক্লাসটা দেখবো। আইপির ক্লাস ডি খুব ইজি, খুব সহজ। আমরা কঠিন পার্টগুলো করে আসছি, এগুলো খুবই সহজ। যারা আগের পার্টগুলো দেখো নাই তারা অবশ্যই দেখবা। তো ক্লাস ডি আসলে ওইভাবে ক্লাসে বিভক্ত করা হয় না, আসলে এগুলো আমরা ইউজ করি না। এগুলো এই আইপিগুলো আসলে আমরা ব্যবহার করবো না, কোনো নেটওয়ার্কের জন্য ব্যবহার করবো না। এগুলো কিসের জন্য ব্যবহার করে? মাল্টিকাস্ট গ্রুপের জন্য ব্যবহার করে। শুধু ওইখানে আমরা সদস্য হলেই আমরা সেই আইপিগুলোকে ব্যবহার করতে পারবো। এটা সাধারণত কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস বা হোস্ট অ্যাড্রেস আমরা যে এতক্ষণ ধরে দেখে আসলাম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর জন্য, এগুলো এখানে চিন্তা করতে হবে না। এটা খুব ইজি। আর এটা সাধারণত দেখো না, এখন যে করোনার যে অবস্থা, তাতে আমরা কি ভিডিও কনফারেন্স করতেছি না সব জায়গায়? এই ভিডিও কনফারেন্সের জন্য আমাদের এই সাধারণত এই অর্থাৎ মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কি? একটা গ্রুপ করলাম আমরা, 10 জন, 5 জন, 15 জন, 20 জন। এই গ্রুপ যখন আমরা করব তখন একটা মেসেজ থ্রো করব যাতে করে গ্রুপের সবাই সেটা পায়। তোমরা যেমন ফেসবুকে অনেক গ্রুপ তৈরি করো না, ঠিক সেইটাই। তো ওই রকম ক্ষেত্রে যখন আমরা কোনো গ্রুপ তৈরি করব তখন আমাদের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। তখন সেই আইপি অ্যাড্রেসগুলোর জন্য আমরা এই ধরনের আইপি অ্যাড্রেস, অর্থাৎ যে যেমন আমরা কোথায় আসছিলাম 223 পরে যে রেঞ্জগুলো থাকবে সেগুলোকে আমরা এই ক্লাস ডি হিসেবে অবহিত করব। তো যেমন দেখো, এখানে কিছুই করলাম না, শুধু একটু চেঞ্জ করলাম। কি করলাম এবার? 1110, এই 4 বিট ফিক্সড করলাম 1110 দিয়া। তো এখন তোমরা এটার সর্বনিম্ন ভ্যালু কত হয়? 128, 64, 32 যোগ করছি 224 হয়। কারণ দেখো 223 পর্যন্ত তো ইউজ করছি, অবশ্যই তারপরেরটা তো হবেই, অবশ্যই তারপরেরটা হবে। এরপরটা 225, 26 এভাবে চলতে থাকবে এবং সর্বশেষ এই বিটগুলোই তো চেঞ্জ হবে, এগুলো তো আর চেঞ্জ হতে পারবে না। তো এই বিটগুলো সর্বোচ্চ হবে 1111। তো এটা মানে কত আসতেছে আমাদের? 15। তো তুমি 224-এর সাথে 15 যোগ করো, তাহলে কত আসবে? 239। অর্থাৎ 128 দিয়ে শুরু হবে। আমি এখানে তো একটু সময় পাবো, আমি তোমাদেরকে এই রেঞ্জটা একটু আরেকটু এখানে একটু দেখানোর চেষ্টা করি। যে দেখো আমরা শুরু করলাম কত দিয়ে? 128 না, আসলে 224, 224 ডট প্রথম অক্টেট, কিন্তু কারণ এগুলো আমরা প্রথম অক্টেট নিয়ে চিন্তা করতেছি। পরের অক্টেটটা কি হবে? সবার শুরু পরের অক্টেটের ক্ষেত্রেও এরকম 8টা জিরো হবে। 8টা জিরোকে আমরা ডেসিবেলে কনভার্ট করলাম 0। পরের অক্টেটেও 8টা জিরো হবে, তখন ডেসিবেলে কনভার্ট করলাম 0। ঠিক এর পরের অক্টেটটাও হবে কি? 8টা জিরো, অর্থাৎ ডেসিবেলে কনভার্ট করলে হবে 0। এখন এর পরের আইপি অ্যাড্রেসটা কত হবে? এগুলো সবই ঠিক থাকবে। আগে তো আমরা এই অক্টেটটায় কাজ করতে পারবো না। তোমাকে যদি আমি বলি যে 1,01,00,000 সাথে তুমি 1,01,00,000 সাথে তুমি 1 টাকা যোগ করো। একক, দশক, আচ্ছা এদিক থেকেই বলি না, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? তাহলে 1 কোটি, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা বাদ দিই, 1 কোটি, এই তো। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি 1 কোটির সাথে 1 টাকা যোগ করো, তো আমরা এখানে একটু ভাগ করলাম, 1 টাকা যোগ করলেই তো পরেরটাই আসতে পারবো না? 1 কোটি 1 টাকায় তো আসতে পারবো, তাই তো? তো তুমি এই যোগটা কোথায় করবা? এখানে করবা, এখানে করবা, কোথায় করবা? এইখানেই যোগ করো। তো কত হবে দেখো তো আবার। কি 1 কোটি 1 টাকা আসছে? হবে জীবনে? জীবনেও হবে না। তো তুমি যদি এইখানে যদি পরের অঙ্কটা যদি 1 করে দাও, তো ও তো 8 ঘর আগে 1 হয়ে যাচ্ছে। আর 8 ঘর আগে 1 হয়ে যাওয়া মানে কত? 512 যোগ হয়ে যাবে এর সাথে। সরি, 512 না, আসলে 2 to the power 8। যতগুলো কম্বিনেশন আছে এই কম্বিনেশনের আবার সবগুলো যোগ হয়ে যাবে। আচ্ছা কত হবে এখানে? এটা হচ্ছে 9 নম্বর বিট, তো 9 নম্বর বিট হলে 512 হবে, ঠিক আছে। 511 যোগ হয়ে যাবে অতিরিক্ত, যেখানে তুমি যেমন দেখো এখানে আমরা কত যোগ করলাম? যোগ করছি 1, কিন্তু কত বেশি যোগ হয়ে গেছে? একক, দশক, শতক, হাজার, উজুত, তার মানে 10,000 যোগ বেশি হয়ে গেছে। আমার যোগটা করতে হইতো কোথায়? এই ব্লকের নিচে। তাহলে আমার 1 বেশি আসতো, এটা 0 0ই থাকতো, এখানে 1 হইতো, অর্থাৎ 1,01,00,000 আসতো। তো ঠিক তেমনি যদি তুমি এখানে 1 দাও, তাহলে কিন্তু তোমাকে ডেসিমেলের ক্ষেত্রে 511 আরও অতিরিক্ত বেশি যোগ হয়ে যাবে। যেমন এখানে আমাদের 10,000 বেশি যোগ হয়েছে, ঠিক এই জন্য। তো এগুলো আসলে তোমরা বাসায় করবা,
এগুলো তো আসলে এই বোর্ডের মধ্যে বা এই ভিডিও 10 মিনিটের মধ্যে দেখানো তো আসলে খুব টাফ। তো আমি পরেরটা দেখাই, একটু দেখাই, তোমরা একটু খেয়াল করো, পারবা ইনশাল্লাহ। এর পরেরটা হবে 1, এগুলো ঠিক থাকলো, পরেরটা হবে 2, এগুলোও ঠিক থাকবে, পরেরটা হবে 3। এভাবে কত দূর হবে? 55, 255। 255 এর পরের সংখ্যাটা কত হয়? যেমন এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত গুনলাম, গুনার পরে কত আসবে আমাদের সংখ্যাটা কিন্তু আবার এখানে বাউন্স করে 0ই হবে, বাট এখানে একটা ক্যারি আসবে, সেই ক্যারিটা হলো এখানে 1। তো এখানে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেছে? 2 অঙ্ক বিশিষ্ট। আর এখানে যোগ করলাম কয় অঙ্ক বিশিষ্ট? 1 অঙ্ক বিশিষ্ট। তাহলে বাকি ক্যারিটা কোথায় গেল? পরেরটাই গেছে। তো ঠিক তেমনি এখানেও যখন তুমি 0 নিবা, তখন এইখানের এই পুরো অঙ্কটা এইখানে চলে আসবে, আবার 0 থেকে কাউন্ট শুরু হবে। তাহলে এখানে তুমি কয়বার বাউন্স করলা? কয়বার? একবার। তখন এটার সাথে 1 যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা 1। আর এখানে তো এখনো যেতেই পারতেছি না, এখানে যেতে পারবো কখন? যখন আবার এটা আবার 255 হয়ে ঘুরে 0-তে আসবে, তখন আমি এই ঘরে আবার 1 লিখতে পারবো। তার মানে আমার এটা অলওয়েজ 0ই থাকবে, আর 224 থাকলোই। তাহলে 224.0.1.0 এটা আবার 255 হবে। 255 হওয়ার পরে যখনই 0 হবে তখন এটা হয়ে যাবে আবার 2। ঠিক তেমনি দেখো এখানে আমি একটু ট্রাই করি, বড় হয়ে যাচ্ছে টিউটোরিয়ালটা, একটু খেয়াল করো। আমি জানি এগুলো তোমরা পারবা, তারপর একটু দেখাচ্ছি, যারা একদমই আমার মতো নর্মাল আছো তাদেরকে একটু দেখাই দিচ্ছি। তাহলে এটা যদি আবার বাউন্স করে, অর্থাৎ এইভাবে যেতে 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 255, তখন কত হয়ে যাবে? এটা হবে 2 আর এটা হবে 0। এরপরে 1 2 3 এভাবে চলতে চলতে 255। এর পরেরটা কত হয়ে যাবে? 2240.3 হয়ে যাবে, আর এটা হবে 0। তো ঠিক এটা এভাবে চলতে চলতে কোনো এক সময় 255 হবে না? আবার এটাও চলতে চলতে এক সময় 255 হবে। হওয়ার পরে বলো তো এবার পরেরটা কত হবে? তাহলে পরেরটা কত হবে? এটার সাথে তুমি 1 যোগ করো, দেখবা এটা অটো কোথায় চলে যাবে? 0-তে চলে আসবে। তো এখানে 0 আসলো, 0-র পরে আবার এই 1টা পরের বিটে আসবে, পরের বিটে এসে আবার যোগ হবে, মানে পরের অঙ্কতে আসবে। পরের অঙ্কে যেমন এই যেখানে 1টা আসলো, এই অঙ্কটা পরের অঙ্কে আসলো, আসার যেমন এই অঙ্কে কিন্তু আমরা হাতে 1-এর সাথে 0 যোগ করছি, কারণ এই অঙ্কটা তো কিছুই দেয়া নাই, এই জন্য আমরা 0 ধরে নিছি। 0-র সাথে এই হাতের 1 যোগ করছি, তখন হয়ে গেছে 1। ঠিক তেমনি এখানে এই যে এত ক্যারি দিল, ক্যারি কত দিল? 1 দিল। তাহলে এই অঙ্কের ভিতরে কত আছে আমাদের? 255। তো 255-এর সাথে আবার 1 যোগ করো, 256 তো হবে না, তখন কত হবে? আবার 0 হবে। আর ক্যারিটা তখন পরের ঘরে দিবে, তো পরের ঘরে এখানে যদি 0-র সাথে 1 যোগ করো, তখন ক্যারি হয়ে যাবে 1। এই তো, তাহলে 224.1.0.0, তাহলে পরেরটা কত হবে? আবার 1। এভাবে চলতে 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 দেখবা যায় এক সময় এটা হয় আসলে। এখানে তো আসলে বোঝানো যাবে না। 255.255, অর্থাৎ এটার সর্বনিম্ন ছিল 224.0.0.0। ঠিক এটারই কিন্তু সর্বনিম্ন, অর্থাৎ এই সিরিজের সর্বোচ্চ ভ্যালুটা আসতেছে কিন্তু এটা। এরপরে যদি তুমি আবার 1 যোগ করো, তাহলে দেখো এখানে 1 যোগ করলে হয়ে যাবে এটা 0, ওই ক্যারি আসবে এখানে। তাহলে এখানে আবার 1 যোগ করলে হয়ে যাবে 0, ক্যারি আসবে এখানে। এখানে যদি আবার 1 যোগ করো তাহলে হয়ে যাবে 0, ক্যারি আসবে পরেরটায়। তাহলে 224-এর সাথে আবার এই ক্যারিটা 1 যোগ করো, তাহলে কত হয়ে যাবে এখন? 225। তাহলে 225.0.0.0 এটা হবে আমাদের আরেকটা আইপি অ্যাড্রেস। ঠিক আবার এইভাবে ইনক্রিমেন্ট হবে, বর্ধিত হতে 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 এখানে হয়ে যাবে 225, 255। এরপরে দেখলাম পরেরটা যদি নিতে চাই, ইজি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখন যদি আবার এর পরেরটা নিতে চাই, তখন কি হবে? এখানে 1 যোগ হবে, হয়ে যাবে 0, ক্যারি আসবে এটাতে, এটাতে আবার 0 হবে, আবার ক্যারি আসবে এটাতে, এর সাথে যোগ করলে হবে আবার 0, এবার ক্যারি আসবে এটার সাথে, তখন কত হয়ে যাবে? 226। এভাবে চলতে চলতে চলতেই থাকবে। আবার লাস্ট পর্যায়ে এসে মনে করো এখানে এটা হয়ে যাবে 255, এটাও হয়ে যাবে 255, এটাও হয়ে যাবে 255। এবার এর ঠিক পরেরটা মানে 1 যোগ করলে এটা হয়ে যাবে 0, ক্যারি আসবে এখানে, এটা হয়ে যাবে 0, ক্যারি আসবে এখানে 0, এর সাথে ক্যারি 1 যোগ হবে, তখন হবে 227। তো ঠিক এইভাবে প্রসেস করে চলতে চলতে এক সময় 239 হয়।
তারপরেও এগুলো আবার 255 হবে। এটা হয় আসলে, আমরা যারা ডেসিমেল থেকে বাইনারি ভালো কনভার্ট করতে পারতেছি না বা পারি না, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, বিশেষ করে আমার মতো স্টুডেন্ট যারা তাদের। তো আমি একটু চেষ্টা করলাম এখানে যাতে আমাদের ভুল না হয়। তাহলে খুব ইজি, এখানে দেখো এগুলো তোমরা জানোই, এগুলোকে জাস্ট এখানে 4টা ফিক্সড করে নিলাম, আর এখানে তো এগুলো রাখলামই, অর্থাৎ এটা দিয়ে আমরা আইপি অ্যাড্রেসের রেঞ্জ বের করলাম এখান থেকে এখানে, আর হচ্ছে প্রথম অক্টেটের ডেসিমেল বের করলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।